আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য আজ আমি রাজশাহী বোর্ড 2024-এর গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি ও পরিমিতি নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্রথম প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ একটা চিত্র দেয়া আছে উদ্দীপকে। এবিসি একটা ত্রিভুজ, বি কোণটা হচ্ছে সমকোণ, বিসি বাহুর দৈর্ঘ্য এখানে √3 আর এসি অতিভুজ সেটা হচ্ছে 2। আর আরও দেয়া আছে হলো এ কোণের এখানে x+y আর সি কোণ হচ্ছে x-y। চিত্রে উদ্দীপকে বলা হয়েছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন ক নম্বর প্রশ্নে sin 90 - θ = 5/13 হলে sin θ এর মান কত? আমরা প্রথমে এই ক নম্বর প্রশ্নটার সমাধান করি। প্রশ্নটা তুলে নিয়েছি। এরপর sin 90 - θ, এখানে বিজোড় সংখ্যক 90, একটা 90, তো বিজোড় সংখ্যক 90 থাকলে sin চেঞ্জ হয়ে cos θ হয়ে যায়, cos হয়ে যায়। cos আর এই যে এখানে যে কোণের মান θ, সেই θটা এখানে, তো cos θ = 5/13। তো আমাদের sin θ এর মান বের করতে হবে। cos স্কয়ারের সাথে যেহেতু sin স্কয়ারের মিল আছে, সম্পর্ক আছে, সেজন্য আমরা এখানে স্কয়ার আনার জন্য দুই পাশে বর্গ করলাম। cos স্কয়ার θ = এই পাশে বর্গ করে 25/169। cos স্কয়ার মানে হচ্ছে 1 - sin স্কয়ার θ। তারপরে এই sin স্কয়ার থেকে আমরা sin এর মান বের করব। তো এই sin স্কয়ারটাকে যদি এই পাশে রেখে দেই, এর সামনে মাইনাস আছে, তো মাইনাসের ঝামেলাটা অ্যাভয়েড করার জন্য আমরা এটাকে ধরো যে ওই পাশে নিচ্ছি, তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর এই 25/169 সেটা এই পাশে এসে 1 থেকে মাইনাস হবে। তো সেটা লিখেছি, সাইন স্কয়ারটাকে বাম পাশেই লিখেছি, আর 1 - 25/169 সেটা ডান পাশেই লিখেছি। তো এটা মাইনাস করা হলো, লসাগু নিয়ে বিয়োগ করলে 144/169 হয়। বাম পাশে হচ্ছে সাইন স্কয়ার থিটা, সবশেষে স্কয়ারটাকে ডান পাশে নিয়ে যদি বর্গমূল করে দিই তাহলে সাইন থিটা এর মান পাবো 12/13। এই হচ্ছে সাইন থিটা এর মান। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cos a by 1 - tan a plus sin a by 1 - cot a = ½ × 1 + √3। তো এটার যেহেতু বলেছে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে, তো এখানে a কোণের সাপেক্ষে cos এর মান, tan এর মান, sin এবং cot এই চারটা অনুপাতের মান a কোণের সাপেক্ষে আমাদের জানা দরকার। তো সেটা আমরা বের করে নিয়েছি। এই যে এমন একটা ত্রিভুজ এঁকেছি, এখানে এই বিসি বাহু অর্থাৎ এ কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এ কোণের সাপেক্ষে এ বিটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ, আর বিসিটা হচ্ছে লম্ব, লম্ব বা বিপরীত বাহু। তো বিপরীত বাহুর মান এখানে দেয়া আছে, অতিভুজ দেয়া আছে, আর সন্নিহিত বাহু বা ভূমি সেটার মান জানি না। এসি হচ্ছে 2, বিসি হলো √3। তো তাহলে সাইন এ, আমরা এখানে এ কোণের মানটা বের করে নিয়ে তারপরে হিসাব করি, সেটাই সুবিধাজনক বেশি এখানে। যদি এটা কোনো পরিচিত মান না হতো, তো সেই ক্ষেত্রে আমরা এখানে এই বাহুর দৈর্ঘ্য বের করে তারপরে যে সমস্ত অনুপাতের মান প্রয়োজন সেই মানগুলো বের করে নিতাম। তো এখানে যেহেতু √3/2 সাইন এ লম্ব বাই অতিভুজ, √3/2 সাইন 60 ডিগ্রি মান, অর্থাৎ এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, একটা পরিচিত কোণ, সহজেই যেটা বের করা যায়। তো সেই কারণে এখানে এই কোণের মানটা বের করে নিয়ে তারপরে বাম পক্ষ হিসাব করি। বাম পক্ষ প্রশ্ন তুলে তারপরে যেখানে যেখানে এ আছে সেখানে 60 ডিগ্রি বসানো হলো। এরপর এগুলোর মান, cos 60 মান হচ্ছে ½ তারপরে নিচে এখানে 1 - tan 60, tan 60 মান হচ্ছে √3, sin 60 √3/2, 1 - cot 60 মান হচ্ছে 1/√3। এখন এই হাফের সাথে 1 - √3 এটা ভাগ অবস্থায় আছে, যদি আমরা এটা গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দেই, 1 উপরে আর নিচে 1 - √3, কারণ এর নিচে তো কিছু নাই মানে 1, তো সেই 1টা উপরে। তারপরে এখানে প্লাস এই √3/2, তার সাথে এটা ভাগ, এখানে এটা একটু লসাগু নিয়ে বিয়োগ করতে হবে, √3 হবে লসাগু, আর তারপরে উপরে √3 - 1 হবে। তো একই সাথে সেটা গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দেওয়া হয়েছে, √3টা উপরে আর √3 - 1 নিচে। তাহলে এখানে এই যে √3 আর √3 গুণ করে 3 হবে, আর এখানে তো উপরে 1, নিচে হচ্ছে 2 × 1 - √3। এখানে দেখো √3 - 1,
আমরা যদি একটা মাইনাস কমন নিই এখানে, তাহলে এখানে একটা 1 মাইনাস রুট 3 পাবো। পরবর্তীতে এই যে 1 মাইনাস রুট 3 এখানেও আছে, তো লসাগু নিতে সুবিধা হবে যে এখানে যোগ করতে হবে। তো কমন নেওয়া মাইনাসটা আমরা মাঝখানে প্লাসের সাথে গুণ করে একবারে মাইনাস করে দিলাম, তাহলে এখানে হলো 2 ইন্টু 1 মাইনাস রুট 3। এবারে যদি লসাগু নেওয়া হয়, উপরে হচ্ছে 1 মাইনাস 3, 1 থেকে 3 মাইনাস করলে মাইনাস 2 হয়। আর এই যে এবার আবার এই যে 1 মাইনাস রুট 3, এটাকে আমরা আবার আরেকবার মাইনাস কমন নিয়ে রুট 3 মাইনাস 1 লিখলাম। কমন নিয়ে মাইনাসটা এই যে বাইরে 2 এর সামনে, ওপর নিচ থেকে মাইনাস 2 যদি কেটে দেই তাহলে ওপরে থাকে 1 আর নিচে হচ্ছে রুট 3 মাইনাস 1। এবারে নিচের রুট 3টাকে ওঠানোর জন্য আমরা এই লব আর হরকে রুট 3 প্লাস 1 দিয়ে গুণ করলাম। গুণ করলে হবে কি, উপরে 1 এর সাথে গুণ করে রুট 3 প্লাস 1 আর নিচে a মাইনাস b ইন্টু a প্লাস b, সূত্রানুসারে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। 3 মাইনাস 1 হয়, 3 থেকে 1 মাইনাস করলে 2। তো এই 2টাকে আমরা সামনে এভাবে 1/2 হাফ আকারে লিখতে পারি। আর এই রুট 3 প্লাস 1 বা 1 প্লাস রুট 3 সেটা এখানে গুণ অবস্থায় থাকলো। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, তো প্রমাণ করা হলো। 7-এর গ নম্বরে বলা হয়েছে দেখাও যে sin x ইকুয়াল টু cos 3y। এখানে যে a কোণের জায়গাতে x প্লাস y দেওয়া ছিল আর c কোণটা হচ্ছে x মাইনাস y এর সমান। তো আমাদের x y এর মান জানা দরকার। x y এর মান জানলে আমরা এই যে sin x ইকুয়াল টু cos 3y এটা সমান কিনা সেটা দেখাতে পারবো বা বুঝতে পারবো। তো চিত্রে a কোণটা হচ্ছে 60 ডিগ্রি, সেটা আমরা খ নম্বরে বের করেছিলাম, সেই তথ্যটা এখানে লিখে নিয়েছি। এখন a কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে c কোণটা কত হবে? b কোণ তো 90 ডিগ্রি, সেটা প্রশ্নে দেয়াই আছে। a কোণ হলো 60, b কোণ হলো 90 আর c কোণটা আমরা বের করব ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেই তথ্য ব্যবহার করে। তো তাহলে এখানে হিসাব করে c কোণের মান পেলাম হচ্ছে 30 ডিগ্রি। এখন চিত্রে যেহেতু a কোণটাকে x প্লাস y দিয়ে চিহ্নিত করা আছে, তার মানে x প্লাস y ইকুয়াল টু 60 ডিগ্রি, আবার c কোণ মানে হচ্ছে x মাইনাস y, সেটা হলো 30 ডিগ্রি। এখন যদি এই দুটো সমীকরণ আমরা যোগ করি, মাইনাস 5 প্লাস 5 কেটে x আর x 2x ইকুয়াল টু 90 ডিগ্রি, তার মানে x ইকুয়াল টু 45 ডিগ্রি, 2টা ওই পাশে গিয়ে ভাগ হয়ে 45 ডিগ্রি। আর x এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই। যেহেতু আমরা y এর মান বের করব, প্রথম সমীকরণে y এর আগে প্লাস আছে, তো এখানে মান x এর মান বসানোটাই সুবিধাজনক। তা না হলে y এর আগে যেখানে মাইনাস আছে 2 নম্বর সমীকরণ, সেখানে থেকে হিসাব করতে গেলে আবার মাইনাসের জন্য একটু অতিরিক্ত ঝামেলা পোহাতে হবে। তো এখানে x এর মান বসানো হলো 45, ও পাশে গিয়ে 60 থেকে বিয়োগ হয়ে 15 ডিগ্রি, তার মানে y এর মান হচ্ছে 15 ডিগ্রি। তো x এর মান আমরা পেলাম 45 আর y হচ্ছে 15 ডিগ্রি। তো আমাদের যেটা দেখাতে বলেছে, বাম পাশে আছে হলো sin x, x কোণের মান আমরা বের করেছি 45 ডিগ্রি, sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আর ডান পাশে আছে হলো cos 3y, y কোণের মান বের করেছি আমরা 15 ডিগ্রি, তো 3 ইন্টু 15 তার মানে 3 15 45 ডিগ্রি। এটার মানও cos 45 ডিগ্রি, এটার মানও হচ্ছে 1/√2। তো তাহলে এই যে sin x এর যেই মান cos 3y সেটারও মান একই, তাহলে sin x ইকুয়াল টু cos 3y সমান লিখতে পারি আমরা, দেখানো হলো। 8 নম্বর প্রশ্নে একটা চিত্র দেয়া আছে উদ্দীপকে, বলা হয়েছে যে EF আর BD সমান্তরাল। এই যে EF আর হচ্ছে BD সমান্তরাল, আর AC হলো 16 মিটার। AC এই যে লম্ব, এটা হচ্ছে 16 মিটার। আর দুইটা কোণ দেয়া আছে এখানে, এই যে এই কোণ আর এই কোণ, দুইটা অবনতি কোণ দেয়া আছে হলো, একটা 60 ডিগ্রি আর একটা হচ্ছে 30 ডিগ্রি। এখন ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোসেক কোণ ABC এর মান নির্ণয় করো। ABC এই যে এই কোণ, এই কোণটা কত ডিগ্রি? এটা এই যে উদ্দীপকে দেয়া আছে হলো EF আর BD সমান্তরাল। তো তাহলে ABটা একটা ছেদক, আর ছেদকের এই যে এই কোণটা EAB যেটা 60 ডিগ্রি দেয়া আছে, আর যেই কোণটার সাপেক্ষে আমাদের কোসেকের মান বের করতে হবে ABC কোণ, এই দুইটা কোণ হচ্ছে একান্তর কোণ। তো একান্তর কোণ সমান হয় আমরা জানি, তো তার মানে এটা হচ্ছে 60 ডিগ্রি। তো তাহলে আমাদের কোসেক 60 ডিগ্রি এর মান বের করতে হবে। তো আমরা লিখেছি যে EF সমান্তরাল BD এবং AB তাদের ছেদক। তো সুতরাং ABC কোণ আর BAE কোণ হচ্ছে দুইটাই 60 ডিগ্রি, কারণ হচ্ছে এরা একান্তর কোণ, এই কারণে সমান।
তো আমাদের কোসেক এবিসি কোণের মান বের করতে বলেছে। যেহেতু এবিসি কোণ হচ্ছে 60 ডিগ্রি সমান, তাহলে কোসেক 60 এর মান হচ্ছে 2/√3। এরপরে দেখো খ নম্বরে বলেছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। এই এ বি সি এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তো এই ত্রিভুজের এসি অর্থাৎ লম্ব সেটা 16 মিটার, সেটা অলরেডি আমরা জেনেছি। এখন যদি আমরা বিসি অর্থাৎ ভূমি বের করতে পারি, তাহলেই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সেই সূত্র ব্যবহার করে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। এই কোণটা ইতিমধ্যে আমরা জেনেছি 60 ডিগ্রি, যেহেতু এই যে একান্তর কোণ সমান হয় সেই কারণে। তো এখন 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এই ভূমি বিসি আর এসি লম্ব এর অনুপাত নিয়ে আমরা বিসি এর মান বের করব। লম্ব আর ভূমি এর মধ্যে আমরা জানি যে tan এর সম্পর্ক, সেই কারণে এখানে tan এর সম্পর্ক ব্যবহার করে বিসি এর মান বের করা হলো। চিত্রটা এঁকে নিয়েছিলাম। কোণ এবিসি 60 ডিগ্রি সেটা ক নম্বর থেকে পাওয়া গেছে। ত্রিভুজ এবিসি থেকে আমরা লিখতে পারি tan 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি অর্থাৎ এসি বাই বিসি। এই ক্ষেত্রে এসি এর মান হচ্ছে 16, বিসি এর মান বের করতে হবে। বিসিটাকে এপাশে নিয়ে আসি আর √3 এপাশে এসে তাহলে হচ্ছে ভাগ, অর্থাৎ বিসি ইকুয়াল টু 16/√3। এটা হিসাব না করে এখানে এরকমই রেখে দিলাম, কারণ পরবর্তীতে আরো হিসাব আছে, একবারে আমরা হিসাব করব। তো আমাদের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি বিসি আর উচ্চতা এসি। বিসি এর মান আমরা বের করেছি 16/√3 আর এসি হচ্ছে 16। এখন এই পুরোটা একসাথে যদি আমরা ক্যালকুলেশন করে দিই 73.9 বর্গমিটার প্রায়। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এটাই। 8 গ নম্বর প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ এসিডি এর পরিসীমা নির্ণয় করো। এসিডি এই ডান পাশের এই সমকোণী ত্রিভুজ, এটার পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে। তো এর এসি বাহুর দৈর্ঘ্য আমরা জানি, সিডি আর এডি এই দুইটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারলেই এটার পরিসীমা বের করা যাবে। পরিসীমা মানে হচ্ছে সবগুলো বাহুর যোগফল। তো এডিসি কোণ আর হচ্ছে ডিএএফ কোণ, এই কোণ দুইটা হচ্ছে 30 ডিগ্রি, কারণ একান্তর কোণ। এই যে চিত্রে এই কোণটা আর হচ্ছে এই কোণ, দুইটা সমান কোণ, কারণ এই কোণ আর এই কোণ একান্তর কোণ। যেহেতু এই যে এই ইএফ আর বিডি হচ্ছে সমান্তরাল রেখা আর এডি হলো তাদের ছেদক, তো এটা একান্তর কোণ, সে কারণে সমান 30 ডিগ্রি। এবারে ত্রিভুজ এসিডি, এখানে আমি আর ত্রিভুজটা বা চিত্রটা এখানে আঁকিনি, খ নম্বরে আঁকা হয়েছে। খ নম্বর থেকে তোমরা দেখবা অথবা প্রশ্ন থেকে দেখতে পারো, ইচ্ছে করলে এখানে পাশে এঁকেও নিতে পারো। এসিডি ত্রিভুজে tan 30 লম্ব বাই ভূমি অর্থাৎ 16/CD, tan 30 মান হচ্ছে 1/√3। এবারে যদি আমরা r গুণন করি তাহলে সিডি এর মান পাবো 16 × √3 মিটার। সিডি এর মান বের করেছি, আমাদের আর এডি এর মান প্রয়োজন। তো আমরা এখন sin 30 সাইনের অনুপাত নিলাম। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এসি এই ক্ষেত্রে লম্ব আর অতিভুজ হচ্ছে এডি। লম্ব তো দেয়া আছে 16, প্রশ্নেই দেয়া আছে, আর এডি এর মান আমরা এখানে বের করলাম আর গুণন করে 16 × 32 এডি এর মান। তো তাহলে ত্রিভুজ এসিডি এর পরিসীমা এসি বাহু, এডি বাহু আর সিডি এই তিনটা বাহুর যোগফল 16, 32 আর হচ্ছে এটা 16√3। ক্যালকুলেটরের মাধ্যমে একবারে হিসাব করা হয়েছে 75.713 মিটার প্রায়। এই হচ্ছে ত্রিভুজ এসিডি এর পরিসীমা। শেষ প্রশ্নটি পরিমিতির অংশ থেকে বলা হয়েছে একটা আয়ত আর একটা রম্বসের পরিসীমা পরস্পর সমান। একটা আয়ত আর রম্বস দুইটার পরিসীমা হচ্ছে সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ আর পরিসীমা 180 সেন্টিমিটার। আয়তক্ষেত্রটির ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ক্ষুদ্রতর বাহু মানে হচ্ছে প্রস্থ, তো এখানে দৈর্ঘ্য হলো প্রস্থের 1.5 গুণ আর পরিসীমা দেওয়া আছে 180 সেন্টিমিটার। তো এই তথ্য ব্যবহার করে আমরা ক্ষুদ্রতর বাহু অর্থাৎ প্রস্থ বের করব। আমরা ধরে নিচ্ছি আয়তক্ষেত্রের ক্ষুদ্রতর বাহু বা প্রস্থ হচ্ছে x সেন্টিমিটার। এখন দৈর্ঘ্য 1.5 গুণ, 1.5 মানে হচ্ছে 3/2 অথবা 1.5, এক সমস্ত 1/2 এভাবে লিখতে পারো। পরবর্তীতে সেটাকে ভেঙে 3/2 লিখতে পারো। আমি এখানে সরাসরি 3/2 লিখে দিয়েছি। দৈর্ঘ্য হলো প্রস্থের 1.5 গুণ অর্থাৎ 3x/2। এখন পরিসীমা মানে হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমা দৈর্ঘ্য 3x/2 আর প্রস্থ হলো x, এটা যোগ করে
লসাগু নিয়ে যোগ করা হয়েছে, আর এই 2টাকে ডান পাশে নিয়ে 180 সাথে ভাগ করে 90। এখানে লসাগু নিয়ে যোগ করে 5x হয় ওপরে, আর নিচের 2টাকে আবার ডান পাশে নিয়ে গিয়ে আর গুণন করলে সেটা 90 এর সাথে গুণ হয়ে 180 হয়ে যায়। সব শেষে x এর মান 5 ও পাশে 180 সাথে ভাগ হয়ে 36। তার মানে আয়তক্ষেত্রের ক্ষুদ্রতর বাহু বা প্রস্থ সেটা হচ্ছে 36 সেন্টিমিটার। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে রম্বসের বৃহত্তম কর্ণটি 72 সেন্টিমিটার হলে এর অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। রম্বসের পরিসীমার তথ্য দেয়া আছে প্রথম লাইনে। বলা হয়েছিল যে আয়ত আর রম্বসের পরিসীমা হচ্ছে সমান। তো আয়তক্ষেত্রের পরিসীমা তো প্রশ্নে দেওয়াই ছিল 180 সেন্টিমিটার, তার মানে রম্বসের পরিসীমাও এটাই। আর রম্বসের বড় কর্ণ সেটা হচ্ছে 72 সেন্টিমিটার, অন্য কর্ণ অর্থাৎ ছোট কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। আমরা একটা রম্বস এঁকে নিয়েছি ABCD, ধরে নিচ্ছি ABCD একটা রম্বস যার AC আর BD কর্ণ ও বিন্দুতে ছেদ করেছে। এই যে AC কর্ণ, দেখেই বোঝা যাচ্ছে AC কর্ণটা এখানে বৃহত্তর, আর BD কর্ণ সেটা হলো ছোট। এটার দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তো এখানে বৃহত্তর কর্ণ হচ্ছে AC = 72 সেন্টিমিটার। ABCD রম্বসের পরিসীমা প্রশ্নে প্রথম লাইনে যেটা দেয়া ছিল যে আয়তক্ষেত্রের পরিসীমার সমান, অর্থাৎ 180 সেন্টিমিটার। তো তাহলে রম্বসের এক বাহুর দৈর্ঘ্য, যে কোনো এক বাহুর দৈর্ঘ্য, এখানে AB লিখেছি, মানে সবগুলো বাহুর দৈর্ঘ্যই একই। এখানে রম্বসে সব বাহু সমান আমরা জানি। তো পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে এক একটা বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে, যেহেতু 4টা সমান বাহু আছে রম্বসের, ভাগ করে 45 সেন্টিমিটার। এখন আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে AC কর্ণ আর হচ্ছে এই BD কর্ণ একটা আরেকটাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে হচ্ছে যে এই পাশের AO আর ওই পাশের OC সমান, এদিকের OD আর এদিকের OB সমান, আর মাঝখানে যে কোণগুলো তৈরি হয় প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ। তাহলে AC কর্ণটা হচ্ছে 72 দেয়া ছিল, তো তাহলে AO এতটুকু হবে 72 এর অর্ধেক অর্থাৎ 36। এই কোণটা হচ্ছে সমকোণ, AB হচ্ছে 45 সেন্টিমিটার, আমরা বের করেছি আগে। এখন এটা সমকোণ হওয়ার কারণে এই AOB ত্রিভুজ এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা যেহেতু এই বাহুর দৈর্ঘ্য জানি, OB এর দৈর্ঘ্যটা বের করতে পারবো। আর OB এর দৈর্ঘ্য বের করতে পারলে এই সম্পূর্ণ কর্ণটা হচ্ছে OB এর দ্বিগুণ, যেহেতু O বিন্দুতে এই BD কর্ণটাও সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে OB এর দৈর্ঘ্যকে দ্বিগুণ করলে আমরা BD এর দৈর্ঘ্য অর্থাৎ অপর কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব। তো আমরা এখানে লিখেছিলাম যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো সুতরাং AO আর OC এগুলো হচ্ছে হাফ AC এর সমান, অর্থাৎ হাফ ইন্টু 72 বা 36 সেন্টিমিটার। আবার AOB কোণ সেটা হচ্ছে সমকোণ। তো তাহলে AOB সমকোণী ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে লিখতে পারি AO স্কয়ার প্লাস BO স্কয়ার অতিভুজ AB স্কয়ার সমান। AO 36 স্কয়ার আছে, এখানে AB এর মান হচ্ছে 45, এই মান বসানো হয়েছে। তো এই 36 ওপাশে গিয়ে মাইনাস হবে 45 স্কয়ার থেকে, মাইনাস করে 729, এটা হলো BO স্কয়ারের মান। তাহলে BO স্কয়ার ওপাশে গিয়ে রুট ওভার এটার 729 এর বর্গমূল করলে আমরা পাবো 27। তো BO যদি 27 হয় তাহলে এই কর্ণটা হচ্ছে এর দ্বিগুণ, অর্থাৎ BD কর্ণ 2 × 27, 27 × 54 সেন্টিমিটার। এটা হচ্ছে রম্বসের অপর কর্ণটার দৈর্ঘ্য। সব শেষ প্রশ্নে বলা হয়েছে যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 3/4 অংশ এবং পরিসীমা আয়তটির পরিসীমার অর্ধেক। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। পরিসীমা হচ্ছে আয়তর পরিসীমার অর্ধেক। তো আয়তের পরিসীমা 180, তার অর্ধেক হচ্ছে 90। তো সেই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। সমদ্বিবাহু ত্রিভুজ, তো এটার সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 3/4 অংশ। তো ভূমি যদি আমরা ধরে নিই x ভূমিকে, আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিটাকে b দিয়ে প্রকাশ করা হয়, সেই b কে আমরা x ধরে নিলাম, b এর মান হচ্ছে x। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য যাকে a দিয়ে প্রকাশ করা হয় সেটা হচ্ছে ভূমির 3/4 অংশ, অর্থাৎ x × 3/4 অর্থাৎ 3x/4 সেন্টিমিটার। ত্রিভুজটার পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক, তার মানে 180কে 2 দিয়ে ভাগ। আর সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে যে সমান সমান বাহু দুইটা A আর A, অন্য বাহু ভূমি B, তিনটা বাহু যোগ করলে হচ্ছে পরিসীমা। তো সেগুলো যে x এর মাধ্যমে যে মানগুলো ধরে নেওয়া হয়েছে সে মানগুলো এখানে বসানো হলো।
তারপর লসাগু নিয়ে যোগ করা হলো। যোগ করলে এখানে ওপরে 3x 3x 4x যোগ করে 3 3 6 4 10 10x হয়, আর 4টাকে ডান পাশে নিয়ে গুণ করে দিলে 4 নং 36 360। একটু কাটাকাটি হয়েছে, আশা করি বুঝতে পারছো। সবশেষে এখানে x এর মান 10টা ডান পাশে নিয়ে গিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে হয় 36। তার মানে ভূমির দৈর্ঘ্য ত্রিভুজটার হচ্ছে 36। তো আমাদেরকে ক্ষেত্রফল বের করতে বলেছে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি সূত্র। আচ্ছা, তার আগে এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য সেটাও বের করে নেওয়া হলো। সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3x/4, x এর মান 36, মান বসিয়ে দিলে এখানে 4 36 সাথে কাটলে 4 নং 36, 3 নং 27, 27 সেন্টিমিটার। এটা হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। সবশেষে আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের আমরা সূত্র জানি b/4 √4a² - b²। a আর b এর মান বসিয়ে দেওয়া হয়েছে, বাকিটুকু হিসাবের কাজ। এখানে 27 স্কয়ার করে তার সাথে 4 গুণ, সেখান থেকে 36 এর স্কয়ার যদি মাইনাস করে এখানে একেবারে √ওভার করে দেওয়া হয়েছে বর্গমূল, তার সাথে সামনের এই 9 গুণ করে দিলে 362.241 বর্গ সেন্টিমিটার প্রায়। আসন্ন মান লেখা হয়েছে, তাই একটা প্রায় লিখে দিলে ভালো হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই রাজশাহী বোর্ড 2024-এর ত্রিকোণমিতি ও পরিমিতির অংশের আলোচনা এখানেই শেষ হচ্ছে। আশা করি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।